প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তোলা হয়েছে। ভোটার লিস্টে সাদ্দাম হোসেন বদলে গেলেন রাজু মণ্ডলে। প্রতিবেশী মহাদেব মণ্ডলকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তোলা হয়েছে বলেই অভিযোগ। ঠিক কি অভিযোগ, আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, দেখো, অভিযোগটা হচ্ছে বসিরহাট 1 নম্বর ব্লকের বিডিওর কাছে মহাদেব মণ্ডল অভিযোগ করেছেন যে সাদ্দাম হোসেন, যার বাবা শামসুদ্দিন মণ্ডল, কিন্তু এই মহাদেব মণ্ডলকে বাবা দেখিয়ে তিনি নাম তুলেছেন এবং রাজু মণ্ডল নামে তার ভোটার তালিকায় নাম রয়েছে। এবং শুধু তাই নয়, সব থেকে চাঞ্চল্যকর অভিযোগ যে এনিউমারেশন ফর্মও তিনি ফিল আপ করে ফেলেছেন এবং পোর্টালে সেটা আপলোড করা হয়ে গেছে। এবং এই মর্মে বসিরহাট 1 নম্বর ব্লকের বিডিওর কাছে তিনি অভিযোগ জানিয়েছেন। এই রাজু মণ্ডল তার স্থানীয় এক যুবতীর সঙ্গে বিয়ে হয় এবং আসল বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ থেকে এখান থেকে বসবাস করছিল। এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে রাজু মণ্ডল আদতে বাংলাদেশি এবং তার নাম ছিল সাদ্দাম হোসেন, এবং তিনি পরবর্তীকালে রাজু মণ্ডল নাম নিয়েছেন এবং মহাদেব মণ্ডলের নাম ব্যবহার করেছেন। এবং মহাদেব মণ্ডল এই মর্মে অভিযোগ করেছেন বসিরহাট 1 নম্বর বিডিওর কাছে। জেলা প্রশাসনের তরফ থেকে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু সংশ্লিষ্ট বিএলও জানিয়েছেন যে তার নাম রাজু মণ্ডল এবং বাবার নাম মহাদেব মণ্ডল, এটাই তিনি জানেন এবং সেই মর্মেই তিনি ফর্ম ফিল আপ করেছেন এবং সেটাকে আপলোড করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একেবারে সাদ্দাম হোসেন তার নাম কি করে বদলালেন, রাজু মণ্ডল হলেন, এবং সেই নাম বদলানোর পর ভোটার তালিকায় নাম উঠে এলো এবং তারপরে তিনি এসআইআর ফর্ম ফিল আপ করলেন। এই গোটা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। ধন্যবাদ সমীরণ। প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে সাদ্দাম হোসেন বদলে গেলেন রাজু মণ্ডলে। বসিরহাটের ঘটনা। আমার বাবা সাজিয়ে ও ভোটার কার্ডটা আধার কার্ডটা সব করে নিয়েছে ও রাজু মণ্ডল, অথচ ও আমার ছেলেও না, আমি ওকে ঠিক ভালোভাবে চিনিও না এবং আমি জানতামও না। তো আমাদের বিওলার একদিন এসে আমাকে ডেকে বলছি, আমার তো ছেলে পিন্টু মণ্ডল, তো আমার রাজু মণ্ডল আমার ছেলে হবে কেন? আমার একটা ছেলে একটা মেয়ের নাম সুপ্রিয়া, ছেলের নাম পিন্টু, কিছুই জানি না। ও কবে কী হলো না হলো তাও আমি জানি না। তা জানতে চাচ্ছি ওর নাম টাম সব চলে গেছে, ওর ফর্মও ফিল আপ হয়েছে এইসব। ওই বিওলের কাছেও অভিযোগ করেছিলাম একটা এমনি লিখিতভাবে, আর এই হচ্ছে বিডিও অফিসই করেছি। ও তখন বাবা হয়, যেটা ওরা কাগজপত্র দিয়ে তখন অভিযোগ করে সেটা তখন কিছু করার নেই, কিছু করার আছে বল। ওরা তো কাগজপত্র নিজের ইচ্ছে দিয়েছিল। আমার বাবার নাম শামসুদ্দিন, বাড়ি মুর্শিদাবাদ। এটা তো আমি কিছু জানি না কাগজপত্রের জন্য, যেহেতু যা হতে করেছিল আমার শাশুড়ি নিয়ে এসেছিলো কীভাবে, এবারে ওরাই থেকে দিয়েছিল কাগজপত্র। যেন এবারে থাকছি আমি এই জায়গায়, ধরুন বাড়ি যাওয়া আশা করি না, আমি গ্রামে যাই না, এই জায়গায় অন্তত 22-23 বছর রয়েছি। ওই জন্য ওরা কাগজপত্র দিয়েছিল, যখন মেয়ে কিছু করতে পারছিস না, তা আমাদের কাগজপত্রগুলো নিয়ে জামাইটার ভোটারের নাম তুলে দিই। আগে সাদ্দাম হোসেন। এখন কি আপনি ধর্ম পরিবর্তন করেছেন? হ্যাঁ, আমি ধরেন এখন হিন্দু মতে আছি, কাগজপত্র ধর্ম মতে হিন্দু মতে। কোথাও প্রতিবেশীকে বাবা সাজানোর অভিযোগ, আবার কোথাও কাকা শ্বশুরকে বাংলাদেশি ভোটার কার্ড তৈরির অভিযোগ উঠছে বীরভূমের পাইকরে, এবং এই অভিযোগ এক বাংলাদেশি মহিলার বিরুদ্ধে। জানিয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন কাকা শ্বশুর। ঠিক কি হয়েছে জানবো। এই মুহূর্তে ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। ভাস্কর, ঠিক কি অভিযোগ এই বাংলাদেশি মহিলার বিরুদ্ধে? দেখো, বীরভূমের পাইকর থানার তালুয়াডাঙ্গা এই গ্রামে ভোট কেন্দ্রে জালিয়াতির অভিযোগ উঠেছে, এবং অভিযোগ উঠেছে বাংলাদেশি নাগরিক সীমা খাতুনের বিরুদ্ধে। এই সীমা খাতুনকে নূরে আলম প্রায় 7 বছর আগে বিয়ে করে, এবং সীমা বাংলাদেশ থেকে পালিয়েছে মুম্বাইয়ে থাকছিল। নূরে আলম সেখানে শ্রমিকের কাজ করতো, সেখানেই তাদের দুজনের মধ্যে পরিচয়, তারপর বিয়ে হয় এবং এই সীমাকে গ্রামে নিয়ে আসে, অর্থাৎ পাইকরে নিয়ে আসে। এবং যেটা অভিযোগ উঠেছে যে এই সীমার যখন ভোটার কার্ড তৈরি করা হয়, তখন এই নূরে আলমের যে কাকা, অর্থাৎ সীমার যে কাকা শ্বশুর এবং শাশুড়ি, তাদেরকে মা এবং বাবার পরিচয় দিয়ে ভুয়ো নথি দিয়ে ভোটার কার্ড তৈরি করে।
এবং এই এখন যখন এসআইআর এর কাজ চলছে তখন বিষয়টি সামনে আসে এবং এই কাকা শ্বশুর নিজে তিনি অভিযোগ দায়ের করেছেন ভিডিও কাজে। তিনি বলেছেন যে তার নাম ব্যবহার করেছে, তার স্ত্রীর নাম ব্যবহার করেছে, কোনো রকম তাদেরকে জানানো হয়নি। ওইদিকে সীমার অভিযোগ যে তিনি এর জন্য 2 লক্ষ টাকা দিয়েছিলেন, তার জন্য তারা রাজি হয়েছিল এবং তারপরে তার নাম ভোটার কার্ডে উঠেছে এবং তার এই কাকা শ্বশুর এবং শাশুড়ির নাম তিনি ব্যবহার করতে পেরেছেন বলে তিনি অভিযোগ করেছেন। প্রশাসন পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। ধন্যবাদ ভাস্কর। আমাকে এখন বাবা মা করছে যে আমি তোর বাবা হলো মা হলো, কেউ করতে নয়। আমার ছেলেটা বিয়ে করে নিয়ে এসছে কোনখান থেকে তাও বলতে পারবো না। বলছে বোম্বে কাজ করতে নিয়ে এসেছিল। যখন আমাকে বাবা মা করছে ওইসব আমার কাজগুলা করে নিয়েছে। মেয়েটা বলছে আমার বাবা, আর ওই আমার স্ত্রীকে বলছে আমার মা আয়া বলে আছে, কিন্তু আমার তো মেয়ে নয়, আমার 4টা মেয়ে। আমার 4টা মেয়ে একটাই ছেলে। সম্পর্কে আমার হচ্ছে ওই ভাইয়ের বেটার বউ। আমার আধার কার্ডে আমার বাপের নাম আমার নাম কইছিল যে আমার বাবা বলে। হ্যাঁ, আধার কার্ড ভোটার কার্ড। মেয়েটার বাড়ি আসল বাড়ি আমরা কোথায় বাড়ি তা সঠিক বলতে পারবো না। বলতো বাংলাদেশ বলতো, কিন্তু সঠিক বাড়ি কোথায় তা বলতো না। বোম্বে কাজ করতো ওই ছেলেটা, বোম্বে কাজ করতে নিয়ে এসেছিল। এখন এইসব কার্ডে জানছি যে আমার কেউ করে আছে, আর আগে তো আমি জানি না। আর আগে কীভাবে যে আধার কার্ড নিলে, কীভাবে ভোটার কার্ড নিলে, এটাও জানছি না। ভিডিওকে জানিয়ে এসেছি। আমি চাইছি যে আমার নাম যাতে না থাকে, আমার নাম যাতে কেটে যায়। আমি সব কাজে আমার ছেলে লয়, আমার মেয়ে লয়, আমার কেউ লয়, তা আমি নাম কিসকে করবো। আসল বাড়ি আমার জন্মস্থান বাংলাদেশ। ছোটোবেলায় আমি এই দেশে চলে আসছি। আসার পরে আমার এই স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে। আমার বাংলাদেশে একটা বিয়ে হয়েছিল। আমার ওই ছেলেটা আমার প্রথম পক্ষের, আমার মিথ্যে কথা বলবো না, যা বলবো সত্য বলবো। আমার ফাঁসি হলেও আমি তাতে রাজি। হ্যাঁ, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে। হ্যাঁ, 8 জন ছেলের নাম দিয়েছে, উনি দিয়েছিল, পয়সা লিয়াছে তার বদলা 2 লাখ টাকা লিয়াছিল। আমার বাবার মা দেয়নি। তখন এখানে বলছে এখানে মৃত, তা বলছে যে কোনো একজনের দিলে হবে। দিয়ে আমি ওদেরকে বললাম যে মেয়ে তোর বাপ আপনারকে বাপ বানালে কি হবে? তা বলছে হ্যাঁ তুমি আমাকে বাপ বানাও, কোনো ব্যাপার নেই, বিটি তো। তখন আমাকে বিটি গোছাছিল, আর এখন আমি দুশ্মন হয়েছি। হ্যাঁ, ভোট দিয়েছি 4 বার। না, লক্ষ্মী ভান্ডার হয়নি, আমরা তখন মুম্বাইয়ে ছিলাম। তোষণের রাজনীতির অভিযোগের জবাবে ফের চড়া সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আমি ভাগাভাগির রাজনীতি করিনি, ধর্মনিরপেক্ষ রাজনীতি করি। এখানে ডিটেনশন ক্যাম্প করে মানুষকে দুর্ভোগে পেলি না। কেন্দ্রকে বলবো ব্রিটিশদের মতো জোর করে কিছু চাপিয়ে দেবেন না। ডিটেনশন ক্যাম্প নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কমিউনাল পলিটিক্স করি না, কিন্তু আমি সেকুলার পলিটিক্স করি। আমি সংবিধান মানি, তাই সর্বধর্মের সব মানুষকে সম্মান করি। বাংলার সবার জন্য মনে রাখবেন, নিশ্চিন্ত নিরাপত্তা। এখানে কোনো ডিটেনশন ক্যাম্প করে আমরা কাউকে দুর্ভোগের অরাজকতা সৃষ্টি করতে দিই না। বাংলার মানুষ বাংলায় ভালো থাকুন। আমরা যেমন অন্য রাজ্য নিয়ে ইন্টারফেয়ার করি না, তেমনি দয়া করে কেন্দ্রীয় সরকার আপনার কিছু বলার থাকলে রাজ্য সরকারকে বলবেন, কিন্তু আপনারা এমন কিছু হুলিয়া জারি করবেন না যেটা আগেকার দিনে ব্রিটিশ রাজারা করতো বা ব্রিটিশ শাসকরা করতো। ওটাকে আমরা বলি ইনস্ট্রাকশন, ফোর্সফুল ইনস্ট্রাকশন দেবেন না যাতে মানুষের ক্ষতি হয়। আর সেটা যদি করেন রাজ্য সরকার থেকে মানুষকে যতটা মদত করার, আমরা তো করবই, কারণ আমরা তো মানুষের কাছে দায়বদ্ধ, আমরা গণতন্ত্রের কাছে দায়বদ্ধ, আমরা সংবিধানের কাছে দায়বদ্ধ, আমরা নাগরিক অধিকারের কাছে দায়বদ্ধ, আমরা গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ। যে উনি তো অনুপ্রবেশকারীদের এনে রাজ্যটাকে ভরে দিয়ে এই রাজ্যের জনসংখ্যার ভারসাম্যটাকেই নষ্ট করে দিতে চান। আর অন্তত বিজেপি ডিটেনশন ক্যাম্প করে সেই বিদেশি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের এই দেশ থেকে বিতাড়নের জন্য ডিটেনশন ক্যাম্পে নিয়ে ঢোকায়। অতএব উনার চিন্তা হচ্ছে ওনার শুধু ভোট বাড়লো কিনা, উনি জিতলেন কিনা, আর আমাদের চিন্তা দেশ থাকলো কিনা, রাজ্য থাকলো কিনা। সেই জন্য পশ্চিম বাংলা বাংলাদেশ হয়ে যাক, তাতে ওনার কোনো চিন্তার কোনো কারণ নেই। উনি ভোটে জিতলেই হলো। আর আমরা মনে করি যে ভোট আগে নয়, আগে পশ্চিম বাংলাকে রক্ষা করতে হবে, পশ্চিম বাংলাকে বাংলাদেশ হওয়ার হাত থেকে বাঁচাতে। 1947 সালের পর পলায়ন দেখেছি। ধর্ম বাঁচাতে পালিয়ে এসেছেন পূর্ব পাকিস্তান থেকে। 2024 সালে ধুলিয়ান শামশেরগঞ্জে দেখলাম হিন্দু পলায়ন। কোন রাজ্যে বাস করছি আমরা? আক্রমণ শুভেন্দু অধিকারী। আপনি বলুন, আমরা 47-এর দেশভাগের পরে পলায়ন দেখেছি। আপনাদের মধ্যে অনেকে আছে ধর্ম বাঁচাতে পালিয়ে এসেছেন বাংলাদেশ থেকে, তখন পূর্ব পাকিস্তান। আমার মাও এসেছে বরিশাল থেকে। আমরা স্বাধীনতার 77 বছর পরে পশ্চিমবঙ্গে 2024-এ শীতের সময় দেখলাম
ধুলিয়ান শামশেরগঞ্জে হিন্দু পলায়ন, দেশি নৌকা করে জীবনটা হাতে নিয়ে উত্তাল ফরাক্কা তাকে পার করিয়ে বৈষ্ণবনগরে এসে স্কুলে তারা থাকলো, মুড়ি আর খিচুড়ি তাদের জুটলো। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে, যে ভারতবর্ষকে হিন্দুস্তান বলা হয়, সেখানকার হিন্দুদের অবস্থা মাত্র 11 মাস আগে এই ধুলিয়ানে আপনার কাছ থেকে 20 কিলোমিটার 25 কিলোমিটার দূরে। ভাবতে পারেন কোন রাষ্ট্রে বাস করছেন আপনি। মুর্শিদাবাদে বহরমপুরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক কর্মসূচি রয়েছে তার। আগামীকাল মালদায় যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী। এর আগে আজ নবান্নে রাজ্য সরকারের 14 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপর বহরমপুরে পৌঁছেছেন তিনি। নিরপেক্ষ তদন্ত দাবি করছে। কাদের চাপে মারা গেল? তৃণমূলের চাপে? মৃত অবৈধ ভুয়া ভোটার রাখার জন্য সবচেয়ে বেশি যদি কেউ চাপ দিয়ে থাকে, বিডিওরা চাপ দিয়েছে, তৃণমূলের নেতারা চাপ দিয়েছে। নিরপেক্ষ সংস্থাকে দিয়ে, সিটিং বিচারপতিকে দিয়ে তদন্ত করে কার চাপে যদি মারা যায়, সত্যি মিথ্যা আমি জানি না, এই সময়কালে কেউ অসুস্থ হয়েও মারা যেতে পারে। কোচবিহারে একজন দুর্ঘটনাতেও মারা গেছে, রোড অ্যাক্সিডেন্ট। আমি নিরপেক্ষ তদন্ত দাবি করছি। চাপ যদি কেউ দিয়ে থাকে, তৃণমূলের নেতারা দিয়েছে। চাপ যদি কেউ দিয়ে থাকে, দলদাস এক শ্রেণীর ভিডিও যারা ইআরও আছেন তারা দিয়েছেন। ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো সম্পর্ক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.